দেশে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিং করছেন অতিরিক্ত সচিব KM আলী রেজা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এটা ঠিক আমি বলতে পারবো না, কারণ আমরা ধরনের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে আমরা এই সমস্ত জিনিস ব্যবস্থাপনা করে থাকি। বাট ওই যে পূর্বাভাস বা আগাম জানার বিষয়টা, এটা আমাদের আসলে জানা থাকে না। এটা আমরা আবহাওয়া অফিসে একটু আগে ঘুরে আসলাম আমরা, তারা বলছে যে এই মাসের শুরুতে এবং মাঝামাঝি বন্যার একটা পূর্বাভাস তারা দিয়েছিলেন। সেই অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কি আমাদের যেটা প্রস্তুতি ছিল সেটা ধরেন আমরা প্রত্যেকটা জেলাতে আমরা আপৎকালীন একটা মজুদ রেখে দিই। যেমন এই মুহূর্তে আমরা 13টা, গতকাল ছিল 13টা পর্যন্ত রাঙামাটি এবং সুনামগঞ্জ বর্ষণের কারণে যে জলাবদ্ধতা ছিল এটা শেষ হয়ে গেছে, যেখানে আমরা বাদ দিয়েছি। এটা আমরা আগে থেকে আমরা মজুদ রাখি খাবার। না মজুদের কথা বলছি না, এখন লোক যদি সব মারা যায় খাবার কে খাবে? বলছি এই দুর্যোগের সতর্কতা কি আগে দেওয়া হয়েছিল? না, সতর্কতা পূর্বাভাসটা আসলে আমাদের কাছে এইভাবে আসে না। এটা ধরেন থেকে করে বন্যা পূর্বাভাস কেন্দ্র, আবহাওয়া অধিদপ্তর তারা করে আর কি। আমরা প্রথম থেকে আমরা যখন পূর্বাভাসটুকু পেয়েছিলাম, না শুধু পূর্বাভাস, যখন বন্যা শুরু হয়েছে তখন থেকে আমরা সরিয়ে নিয়েছি। এবং আপনারা জানেন যে মানুষের একটা স্বাভাবিক প্রবণতা রয়েছে, সেটা হলো যে তার নিজস্ব আবাসস্থল ছাড়তে চায় না, কারণ তার পার্সোনাল বিলঙ্গিংস থাকে, এটা ছেড়ে যে একটা যাবে যায় না। এমনকি যখন বন্যা শুরু হয়ে গিয়েছে, আমার যেটা অভিজ্ঞতা, তখনও মানে তারা জায়গা ছাড়তে চায় না। যখন একেবারে না ছাড়লে নয় তখন তারা যায়। তো আমরা প্রথম থেকে কাজ শুরু করেছিলাম। আপনি বলেন 19 তারিখ, আজকে কয় তারিখ? আজকে হলো যে 23 তারিখ। 19 তারিখের আগে থেকে বলা চলে যে আমরা মানে মোটামুটি অন গ্রাউন্ডে ছিলাম। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যারা কাজ করছে তারা কি অন্যান্য দুর্যোগে যেরকম দেখা যায় লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের রেসপন্সটা যেরকম থাকে, এখন প্রেক্ষাপটটা কিছু অর্থ আলাদা? লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সাপোর্ট কি আপনারা পুরোপুরি পাচ্ছেন? এটা না, অনেক জায়গায় ডিসি নেই, তারপরে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অনেক ক্ষেত্রে স্থবির, এটা কিন্তু আমাদের কাছে না। এখন ওই যে জেলা আমাদের এখানে যেগুলোতে আছে সবগুলিতে জেলা প্রশাসক রয়েছেন। এক, দ্বিতীয়ত কথা হলো যে যেখানে জেলা প্রশাসক থাকেন না সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক একজন তাৎক্ষণিকভাবে দায়িত্ব নিতে হয়। মানে জেলা প্রশাসকবিহীন জেলা থাকতে পারবে না। বন্যা পরিস্থিতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা এতক্ষণ ব্রিফ করছিলেন। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।